তৃষা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন সে বড় লেখিকা হবে। গল্প, কবিতা, উপন্যাস সবই লিখতে ভালোবাসতো। কিন্তু বাস্তবতা, সে তো অন্য কথা বলে। মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া তৃষার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী, যা অনেক কষ্টে তাদের সংসার চালায়। মা গৃহিণী, সংসারের নানা টানাপোড়েন সামলে মেয়ের স্বপ্ন পূরণের পথ মসৃণ করা তার পক্ষে সম্ভব ছিল না। তৃষা লেখালেখির জন্য যতই সময় দিত, ততই সংসারের দায়িত্ব তাকে টেনে ধরত। মা চাইতো সে ভালো একটা চাকরি করুক, যেন সংসারের হাল ধরতে পারে। কিন্তু তৃষা চাইতো তার লেখা নিয়ে বাঁচতে, সাহিত্য জগতে নিজের নাম প্রতিষ্ঠা করতে। একদিন কলেজ থেকে ফিরে তৃষা দেখে তার মা অসুস্থ হয়ে পড়েছেন। বাবার ব্যবসাও ভালো চলছে না, সংসারের দায়িত্ব এখন তার কাঁধে। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সে কি স্বপ্নের পথ ছেড়ে দেবে? সময় অনেক এগিয়ে গেছে। তৃষা এখন একটি অফিসে চাকরি করে। প্রতিদিন সকালে অফিস, সন্ধ্যায় বাড়ি ফিরে সংসারের কাজ। এভাবেই চলছে জীবন। স্বপ্নগুলো একে একে কোথায় যেন হারিয়ে গেছে। ডেস্কের ড্রয়ারে রাখা পুরনো ডায়েরিগুলি কখনো বের করেও দেখে না। একদিন হঠাৎ করে পুরনো এক বন্ধুর ফোন আসে। রিয়া, যে একসময় তার সঙ্গে কবিতা লিখত, সাহিত্য চর্চা করত। তৃষা, কেমন আছিস রে? ভালো, তুই কেমন? আমি তো গল্পগুলো খুঁজছিলাম, তুই তো দারুণ লিখতিস, এখনো লিখিস? না রে, সময় কোথায়? সময় নেই নাকি ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিস? রিয়ার কথায় তৃষা কিছুক্ষণ চুপ করে থাকে। সময় নেই, এটা তো অজুহাত। আসলেই কি তার ইচ্ছাটা মরে গেছে? ডায়েরিগুলো বের করে পড়তে শুরু করলো সে, পুরনো গল্পগুলো যেখানে তার স্বপ্ন বেঁচেছিল। সেই রাতেই তৃষা আবার লিখতে বসে। একসময় যা ছিল স্বপ্ন, এখন তা বাস্তবতার সঙ্গে লড়াই। মাস কয়েক পর নতুন লেখিকা তৃষা সেনের প্রথম উপন্যাস বাস্তবতার মুখোমুখি পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বইমেলার বিশাল পোস্টারে নিজের নাম দেখে তৃষার চোখে জল চলে আসে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্নকে আঁকড়ে ধরে রাখা কঠিন। কঠিন কিন্তু অসম্ভব নয়। আজ সে সত্যিকারের বাস্তবতার মুখোমুখি হয়েছে, যেখানে সে তার স্বপ্নকে জয় করেছে। বাস্তবতার মুখোমুখি।